হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাস মূলত এনশেন্ট হিস্ট্রি স্টোন এগ প্রস্তর যুগ এর উপর। আমি আশা রাখছি যে ভিডিওটি সম্পূর্ণ দেখলে স্টোন এগ প্রস্তর যুগের উপর আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। আজকের ক্লাসে খুব সহজভাবে প্রস্তর যুগ সম্পর্কে এক্সপ্লেন করব এবং সঙ্গে এমসিকিউ কোশ্চেনও থাকবে, সেগুলো আলোচনা করব। সো দেরি না করে চলো আজকের ক্লাস শুরু করি। অ্যানশিয়েন্ট হিস্ট্রি, প্রথমে স্টোন এগ প্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করব, তারপর এর কোশ্চেনগুলো আলোচনা করব। আর নেক্সট দিন প্রি হিস্ট্রি অ্যান্ড প্রোটো হিস্ট্রি আলোচনা করব। তারপরে নেক্সট দিন সোর্সেস অফ অ্যানসেন্ট হিস্ট্রি আলোচনা করব। তারপরের দিন আলোচনা করব ইন্ডাস আর হরপ্পা সিভিলাইজেশন। আর নেক্সট তারপরের দিন আবার আলোচনা করব বৈদিক এগ। তো সিরিয়ালে তোমরা এই ক্লাসগুলো পাবে এবং তার সঙ্গে এমসিকিউ কোশ্চেনও থাকছে। প্রথমে দেখো, স্টোন এগ প্রস্তর যুগ। মানব সভ্যতার ইতিহাস অগ্রগতির ইতিহাস। সুপ্রাচীন কাল থেকে প্রকৃতির সাথে অহরহ সংগ্রাম করে আধুনিক মানুষের স্তরে উন্নতি হওয়ার ধারাবাহিক কাহিনী হল মানব সভ্যতার ইতিহাস। মানুষের এই যাত্রাপথ মোটেই মসৃণ ছিল না। নানা পর্যায়ের মধ্য দিয়ে তাদের এই উত্তরণ। প্রকৃতির সাথে এই দীর্ঘ সংগ্রামে মানুষের প্রয়োজন হয়েছে নানা হাতিয়ারের। মানুষের স্তরে উত্তরণের জন্যও প্রয়োজন ছিল বিভিন্ন হাতিয়ার ও যন্ত্রপাতির। সামগ্রিকভাবে প্রস্তর যুগ প্রাগৈতিহাসিক যুগের অন্তর্গত। প্রাগৈতিহাসিক যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, তাই এই যুগ প্রস্তর যুগ স্টোন এগ নামে পরিচিত। প্রস্তর যুগে মানব সভ্যতার প্রাথমিক পর্যায়টি ছিল শিকারী জীবন, কিন্তু নব্যপ্রস্তর যুগ থেকে মানুষ স্থায়ী বাসস্থান গড়ে তোলার পাশাপাশি কৃষিজীবী হয়ে ওঠে। প্রস্তর যুগের উদ্ভব হয়েছিল কোয়াটারনারি যুগের প্লেস্টোসিন যুগে। জে.ডি. বার্নাল বলেছেন যে হাতিয়ার জিনিসটা মূলত মানুষের অঙ্গেরই পরিবর্তিত রূপ। যেমন পাথর হচ্ছে মুষ্টি ও দাঁতের পরিবর্তিত রূপ, লাঠি হচ্ছে তাদের হাতের পরিবর্তিত রূপ, থলে বা ঝুড়ি হাত বা মুখের পরিবর্তিত রূপ। সম্পূর্ণ নতুন আরেক ধরনের পরিবর্তন ঘটে যখন কোনো বস্তুকে মানুষের দেহে থেকে ছোড়া হয় নির্দিষ্ট লক্ষ্যের দিকে তাক করে ছোড়া পাথরের নিদর্শন। পাথরের হাতিয়ার ও আকৃতি দেখে পণ্ডিতরা প্রস্তর যুগকে মানে স্টোন এগকে এই যুগকে তিন ভাগে ভাগ করেছেন। প্রথমটা কি? প্রথম হলো প্রাচীন প্রস্তর যুগ। প্রথম ভাগটি হলো প্রাচীন প্রস্তর যুগ, দ্বিতীয় ভাগ হলো মধ্য প্রস্তর যুগ, আর তৃতীয় ভাগ হলো নব্য প্রস্তর যুগ। তাহলে প্রথমে দেখো প্রাচীন প্রস্তর যুগ, প্যালিওলিথিক এগ। গ্রিক শব্দ প্যালিও কথার অর্থ পুরনো বা প্রাচীন এবং লিথোস কথার অর্থ হলো প্রস্তর। সুতরাং প্যালিওলিথিক এগ কথাটির অর্থ হলো পুরনো বা প্রাচীন প্রস্তর যুগ। জন লুবক প্রথম প্যালিওলিথিক শব্দটি ব্যবহার করেন। প্রাচীন প্রস্তর যুগের সময়কাল হল আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ থেকে 10,000 বছর পর্যন্ত। এটি প্লেস্টোসিন যুগের অন্তর্গত। ভূতত্ত্ববিদ ও প্রত্নতত্ত্ববিদ রবার্ট ব্রুস ফুট 1863 খ্রিস্টাব্দে প্রথম প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আবিষ্কার করেন। চেন্নাইয়ের কাছে অবস্থিত পল্লভরম থেকে তিনি হাতকুঠার আবিষ্কার করেছিলেন। এই যুগে হোমো ইরেক্টাস মানব প্রজাতির অস্তিত্ব ছিল। পিকিং মানব, জাভা মানব, নিয়ান্ডারথাল মানব প্রজাতিগুলি এই যুগের অন্তর্গত। ভারতের প্রাচীন প্রস্তর সংস্কৃতিগুলির মধ্যে অন্যতম হল সোয়ান সংস্কৃতি, সোয়ান কালচার অ্যান্ড মাদ্রাস সংস্কৃতি মানে মাদ্রাস কালচার। এই যুগের প্রথম দিকে আদিম মানুষ খোলা আকাশের নিচে বসবাস করত। পরে গুহার ভিতরে তারা থাকতে শুরু করে। গাছের ডালপালা, লতাপাতা ও পশুর চামড়া তারা ঘর বানাবার কাজে ব্যবহার করত।
ভারতে প্রথম অস্ট্রিচের সন্ধান পাওয়া যায় প্রাচীন প্রস্তর যুগে। প্রাচীন প্রস্তর যুগে মানুষ শিল্প সচেতনতার বিকাশ ঘটে। প্রাচীন প্রস্তর যুগে মানুষের প্রধান জীবিকা ছিল দলবদ্ধভাবে পশু শিকার করা। এই যুগের মানুষের হাতিয়ার ছিল পাথরের হাত কুঠার, সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র, ছেদক, ছুরি, বুরিন, ব্লেড ইত্যাদি। হাতিয়ারগুলি ছিল ভোঁতা, অমসৃণ এবং বেশ বড়। প্রাচীন প্রস্তর যুগে আবিষ্কৃত প্রথম হাতিয়ারের নাম হলো হাতকুঠার। বর্তমান পাকিস্তানের সোয়ান উপত্যকা, রাজস্থানের দিদওয়ানা, মধ্যপ্রদেশের আদমগড়, নর্মদা উপত্যকা ভীমবেটকা, অন্ধ্রপ্রদেশের কুর্নুল ইত্যাদি জায়গায় প্রাচীন প্রস্তর সাংস্কৃতিক অস্তিত্ব দেখা যায়। পাথরের অস্ত্রের আকার ও ব্যবহারের উপর ভিত্তি করে এই যুগটিকে আবার 3 ভাগে ভাগ করা যায়। প্রাচীন প্রস্তর যুগকে আবার 3 ভাগে কিন্তু ভাগ করা যায়। সে ভাগগুলো কি আমরা দেখব। প্রথম ভাগটা হলো দেখো নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, লোয়ার প্যালিওলিথিক এগ। 2 নম্বর ভাগটা কি? 2 নম্বর ভাগটা হলো মধ্য প্রাচীন প্রস্তর যুগ, মিডিল প্যালিওলিথিক এগ। আর 3 নম্বর যে ভাগটা আছে সেটি হলো উচ্চ প্রাচীন প্রস্তর যুগ, আপার প্যালিওলিথিক এগ। ঠিক আছে, তাহলে প্রাচীন প্রস্তর যুগের ভিতরে কিন্তু আবার 3টা ভাগ রয়েছে। তো প্রথম ভাগটা দেখো নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, লোয়ার প্যালিওলিথিক এগ। 1 নম্বর দেখো নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, লোয়ার প্যালিওলিথিক এগ। নিম্ন প্রস্তর যুগে সূত্রপাত হয় হোমো হ্যাবিলিসের আবির্ভাবের সাথে। এই যুগে পাথরের নানা হাতিয়ার যন্ত্রপাতি ইথিওপিয়ার গওনা, কেনিয়ার পূর্ব তুর্কানান, কবি ফোরা ও তানজানিয়ার উন্ডুভাই জর্জ থেকে আবিষ্কৃত হয়েছে। উন্ডুভাই ও পূর্ব ও উত্তর আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া নিম্ন প্রস্তর যুগের নিদর্শনগুলো ছিল মূলত সাদামাটা নুড়ি পাথর বা লাভা থেকে নির্গত পাথরকুচি দিয়ে বানানো নানা হাতিয়ার। এই সময়ে ব্যবহৃত পদ্ধতি বা কারিগরি বিদ্যাকে কোর প্রযুক্তি বলে উল্লেখ করা হয়ে থাকে। হোমো হ্যাবিলিস গোষ্ঠী এই সব যন্ত্রপাতি নির্মাণের আগ্নেয়শিলা, কোয়ার্টজ পাথর ব্যবহার করেছিল বলে ঐতিহাসিকরা মনে করেন। হোমো হ্যাবিলিস ছাড়াও হোমো ইরেক্টাস গোষ্ঠীর মানুষেরাও নিম্ন প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার নির্মাতা ছিলেন। দ্বিপদ বিশিষ্টতা, হাত ও আঙ্গুলের পরিবর্ততা এবং উন্নত মাথা ছিল হাতিয়ার নির্মাণের প্রধান উৎস। নিম্ন প্রস্তর যুগের মানুষেরা খাদ্য সংগ্রাহক ও পশু শিকারের পাশাপাশি মাছ ধরত জীবন ধারণের জন্য। তবে এই যুগের মানুষেরা প্রাথমিকভাবে মৃত পশু পাখি খাদক ছিল। মৃত পশু পাখির খাদক ছিল। পরবর্তীকালে তারা ক্রমে শিকারী হয়ে ওঠে। আবহাওয়ার পরিবর্তনের কারণে ফলমূলের বদলে মাংস খাওয়ার চল যথেষ্ট বেড়েছিল। ওন্ডুভাই থেকে প্রাপ্ত তাদের ব্যবহৃত হাতিয়ার থেকে সহজে অনুমান করা যায় যে এগুলো দিয়ে তারা মাংস জবাই করত ও কাটত, করাত দিয়ে কাঠ কাটত বা শাঁচত, নরম উদ্ভিদ কাটত, বাদাম ভাঙত, মাটি খুঁড়ে রোপণ করত। সর্বোপরি পশুর মৃতদেহ থেকে অস্থি মজ্জা বের করতেও তারা জানত। তাদের যে প্রক্রিয়া ব্যবহার হতো অস্ত্র তৈরির তা হলো পাথর দিয়ে আরেকটি পাথরকে আঘাত করে চোকলা ছাড়িয়ে ধারালো করে তাকে কাটারি বা ছাঁচনি হিসেবে ব্যবহার করা। মূল পাথর থেকে চোকলা খসিয়ে যে হাতিয়ার তৈরি হয় তাকে ফ্ল্যাক টুলস বলা হয়। এই যুগের মানুষেরা পাথর ছাড়াও হাড় ও কাঠের নানা জিনিসপত্র তৈরি করতে জানত। হোমো ইরেক্টাস মানুষদের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যবহার্য অস্ত্র ছিল হাতকুঠার। এর একদিক চওড়া ও অন্যদিকে সূচালো। হোমো ইরেক্টাসদের দ্বারা গড়ে ওঠা সংস্কৃতির নাম আশুলিয়ন কালচার। উত্তর ফ্রান্সের সেন্ট আশুল থেকে এই নামের উদ্ভব। প্রায় 14 মিলিয়ন বছর আগে এই সংস্কৃতির উৎপত্তি হয়েছিল। আশুলিয়ান যন্ত্রপাতি ফ্রান্সের বাইরেও পাওয়া গেছে, যেমন পূর্ব, দক্ষিণ ও পশ্চিম আফ্রিকা, স্পেন, ইউরোপের অন্যান্য অঞ্চল, পশ্চিম এশিয়া, ভারত ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে এই সভ্যতার নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে। ইউরোপ, এশিয়া, আফ্রিকার যে সমস্ত অঞ্চলে এই হাতিয়ার পাওয়া গেছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জন ফের 1797 সালে হক্সনে সালফোক
অঞ্চলে এই ধরনের হাতিয়ার আবিষ্কার করেন। এছাড়াও স্পেনে, পূর্ব আফ্রিকার পশ্চিম টারকানার কাছে, ককিসেলেই, ইথিওপিয়ার কনসো ও ভারতের দক্ষিণ পূর্বে আত্তিরামারিকাম অঞ্চলে আশুলিয়ান সংস্কৃতির নিদর্শন পাওয়া গেছে। নিম্ন প্রাচীন প্রস্তর যুগের অন্যতম উল্লেখযোগ্য সংস্কৃতির মধ্যে অন্যতম হল অ্যাভিভিলিয়ান, ক্ল্যাক্টোনিয়ান ও লেভালসিয়ান। হোমো হ্যাবিলিসরা অ্যাবিভিলিয়ান নামে এক প্রকার হাতিয়ার তৈরি করে প্রকৃতি থেকে পাওয়া পাথর ভেঙে পাওয়া সরু সরু পাতলা করে চপার, মোটা হাতকুঠার, ছুরি ইত্যাদি তৈরি করেছে। অন্যদিকে হাইডেলবার্গ মানুষ, জাভা মানুষ ও পিকিং মানুষেরা পাথর থেকে পরিকল্পিতভাবে চোখলা তুলে কচ্ছপের বা গাছের পাতার আকারের ক্ল্যাক্টোনিয়াম নামে এক ধরনের হাতিয়ার তৈরি করত। একে ক্ল্যাক্টোনিয়ান সংস্কৃতি বলে। আর গোলাকার পরিকল্পিতভাবে পাথর দিয়ে তৈরি সরু ধারালো হাতিয়ার লেভালয়সিয়ান বলে। এই হাতিয়ার কেন্দ্রিক এক সংস্কৃতির জন্ম হয় এই নিম্ন প্রাচীন প্রস্তর যুগে। তো এখানে এই ছবিতে বিভিন্ন রকমের তাদের তৈরি করা যেসব হাতিয়ার টুলস সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। সেই সময় বিভিন্ন আকারে তারা এই হাতকুঠার থেকে শুরু করে পাথরের বিভিন্ন আকৃতি দিয়ে তারা শিকার করার জন্য বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করত। প্রত্যেকটা হাতিয়ার বিভিন্ন আকার এবং বিভিন্ন রূপ দেওয়া হতো। 2 নম্বর ছিল মধ্য প্রাচীন প্রস্তর যুগ, মিডিল প্যালিওলিথিক এগ। প্লিস্টোসিন যুগের অনেকটা সময়ই তুষার যুগ চলছিল। যদিও এই যুগে বেশ কয়েকবার আবহাওয়ার পরিবর্তন ঘটে। পর্যায়ক্রমে শীত ও উষ্ণ যুগ আসে। মোট 4 বার তুষার যুগ আসে এবং প্রতি দুটো তুষার যুগের মাঝে উষ্ণ যুগ আসে। তৃতীয় আন্তঃশীল যুগে ইউরোপ এবং পশ্চিম আফ্রিকায় নিয়ান্ডারথাল মানুষের আবির্ভাব হয়। শীতল প্রকৃতির সাথে খাপ খাইয়ে তারা গুহা এবং পাথরের নিচে বসবাস করতে থাকে। পশুর চামড়াকে তারা পোশাক হিসেবে ব্যবহার করতে শেখে। বরফের যুগের শেষে উষ্ণ যুগের সাথেও খাপ খাইয়ে নেবারও তাদের ক্ষমতা ও দক্ষতা লক্ষ্য করা যায়। বরফ গলে জলস্তর বাড়ে, নদী সমুদ্রের বিস্তারের পাশাপাশি বনভূমি বিস্তৃত হয়। অপেক্ষাকৃত উন্নত মানের ও তুলনামূলক ক্ষুদ্রাকারে পাথরের অস্ত্র নির্মাণ করে তারা মধ্যপ্রস্তর যুগের সূত্রপাত ঘটায়। নিয়ান্ডারথাল মানুষদের এই সভ্যতা মুস্টেরিয়ান সংস্কৃতি নামে পরিচিত। মুস্টেরিয়ান কালচার দক্ষিণ ফ্রান্সের লে মাউস্টেরার থেকে এই নামের উৎপত্তি। এরা পাথরের অস্ত্রকে দুদিক থেকে তীক্ষ্ণ করত। ত্রিকোণ, চতুর্ভুজাকৃতির বিভিন্ন অস্ত্র তারা তৈরি করতে জানত, যার মধ্যে অন্যতম ছিল চতুর্ভুজাকৃতির ছুরি, বর্ষা প্রভৃতি। এই গোষ্ঠীভুক্ত মানুষগুলোর মস্তিষ্ক অনেকটাই উন্নত ছিল। নিয়ান্ডারথাল মানুষদের ব্যবহৃত প্রায় 60 ধরনের হাতিয়ার, কত 60 ধরনের হাতিয়ার বা যন্ত্রপাতি ব্যবহার হতে দেখা গেছে। তারা যথেষ্ট দক্ষ এবং শিকারী ছিল। মূলত শিকার করত বাইসন, ঘোড়া, লাল হরিণ ও বলগা হরিণ প্রভৃতি। তুষার যুগের শেষে উষ্ণ যুগের সূত্রপাতের ফলে বরফ গলে গেলে নদী, সমুদ্র, উপকূলবর্তী অঞ্চল প্রভৃতি থেকে তারা খাদ্য হিসাবে প্রচুর মাছ পায়। তাদের ব্যবহৃত অস্ত্রের মধ্যে ছিল পশু ধরার ফাঁদ এবং মাছ ধরার কোঁচ, হাড় ও শিঙের এই সমস্ত হাড় এবং শিঙের হাতিয়ার তাদের ছিল। বেশ কিছু মুস্টেরিয়ান সংস্কৃতি স্বতন্ত্রভাবে ইউরোপের দক্ষিণ পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকায় গড়ে উঠেছিল। তারা আগুনের ব্যবহার জানত। নিম্ন প্রাচীন প্রস্তর যুগের সাথে তাদের সবচেয়ে বড় মৌলিক পার্থক্য হল মৃতদেহ কবর দেওয়ার পার্থক্য। আগে মৃতদেহকে ফেলে রাখা হতো, কিন্তু মধ্য প্রাচীন প্রস্তর যুগে মুস্টেরিয়ান সংস্কৃতি মৃতদেহগুলো সমাধিস্থ করার ব্যবস্থা করে। মাটি খুঁড়ে মৃতদেহগুলো তাতে শায়িত করার রীতি এই সময় চালু হয়। মৃতদেহের সাথে কিছু হাতিয়ার বা যন্ত্রপাতিও দেওয়ার প্রচলন শুরু হয় মধ্যপ্রাচীন প্রস্তর যুগে। মুস্টেরিয়ান কবরের বেশ কিছু নিদর্শন পাওয়া গেছে ইউরোপ ও ইরাকের জাগ্রস পর্বতের কাছে শাহানিদার গুহায়। নিয়ান্ডারথাল মানুষের বড় আকারের মাথা ও শক্তিশালী দৈহিক গঠন জলজীবী প্রাণী শিকার করতে তাদের সাহায্য করেছিল। এ পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছ, তো এই চিত্রটা তোমাদের হচ্ছে হেড অফ নিয়ান্ডারথাল ম্যান। নিয়ান্ডারথাল সেই সময়ে তাদের মাথার যে আকৃতি সেটা কিন্তু
খুব বড় ছিল এবং তারা কিন্তু খুব শক্তিশালীও ছিল দৈহিক গঠনে, যেহেতু তারা বিভিন্ন 60 প্রকারের অস্ত্র তারা বানাতে জানতো। হোমো হ্যাবিলিস ও হোমো ইরেক্টাসদের তুলনায় নিয়ান্ডারথাল মানুষদের সামাজিক সংগঠনও ছিল অনেক উন্নত মানের। এই সহযোগিতায় তাদের উন্নত মানের হাতিয়ার তৈরিতে সাহায্য করেছিল। নিয়ান্ডারথাল মানুষদের সামাজিক সম্পর্কের কারণেই তারা ভাষার ব্যবহারের অনেকটাই উন্নত ছিল। তবে তাদের মধ্যে নারী পুরুষদের মধ্যে শ্রমবিভাজন ছিল। পুরুষেরা শিকার করত, নারীরা খাদ্য সংগ্রহ করত। তো পাশের যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে পুরুষেরা শিকার করত এবং মহিলারা, সেখানে নারীরা শুধু খাদ্য সংগ্রহ করত। এটা কিন্তু নিয়ান্ডারথালেরই চিত্র। নেক্সট দেখো 3 নম্বর, উচ্চ প্রাচীন প্রস্তর যুগ, আপার প্যালিওলিথিক এক। নিয়ান্ডারথাল মানুষের পথ ধরে ধীরে ধীরে আবির্ভাব ঘটে আধুনিক মানুষের। ইউরোপ, পশ্চিম এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় এরা বসবাস করত। এরা যথেষ্ট উন্নত মানের পাথরের অস্ত্র নির্মাণের পাশাপাশি হাতির দাঁত, পশুর হাড়, কাঠ, ডালপালা দিয়ে নানা যন্ত্রপাতি নির্মাণে দক্ষতা অর্জন করেছিল। ভাস্কর্য, গুহাচিত্র অঙ্কনেও এরা প্রশংসনীয় অবদান রেখেছিল। 35 35,000 খ্রিস্টপূর্বে উচ্চ প্রাচীন প্রস্তর যুগের সূচনা হয়। হোমো স্যাপিয়েন্স এর আবির্ভাব হয় এই সময়েই। ফ্রান্স ও স্পেনে উচ্চ প্রাচীন প্রস্তর যুগের অসংখ্য নিদর্শন দেখা যায়। এছাড়াও ফরাসি প্রাক ঐতিহাসিক হেনরি ব্রিউল উচ্চ প্রাচীন প্রস্তর যুগের বেশ কয়েকটি উল্লেখযোগ্য সংস্কৃতির কথা বলেছেন। তার মধ্যে তিনটি, যেসব তিনটি অন্যতম হলো অরিগানিশিয়ান, সোলোটিও, ম্যাকডেলেনীয় সংস্কৃতি। এছাড়াও আরেকটি হলো গ্র্যাভিটিয়ান সংস্কৃতি। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের এই অরিগ্লাসিয়ান সংস্কৃতি বিস্তৃত হয়। এদের মধ্যে হাতিয়ারের সূচালো হাড়ের ফলা, যার নিচটা চেরা। দক্ষিণ পশ্চিম ফ্রান্সের অরিন্না থেকে সংস্কৃতির নাম হয়েছে অরিগান্নাসিয়ান সংস্কৃতি। বিশ্বের প্রথম নারী মূর্তি হোহলেফেল এর ভেনাস এই সংস্কৃতির নিদর্শন। এসব কটি সংস্কৃতি ফ্রান্স, স্পেনে 35,000 থেকে 11,000 বছর আগে গড়ে উঠেছিল। পাশে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, এটি হলো আপার প্যালিওলিথিক এক, উচ্চ প্রাচীন প্রস্তর যুগে বিশ্বের প্রথম নারী মূর্তি হোহলেফেল। রেডিও কার্বন ডেটিং অনুযায়ী এর যে বয়স, তাই প্রায় 40,000 বছর আগে এটি পাওয়া গেছে। তারপর উচ্চ প্রাচীন প্রস্তর যুগে অরিগনেশীয় সংস্কৃতির বিকাশ হয়েছিল। ইরাক, প্যালেস্তাইন, আফগানিস্তান, উত্তর স্পেন, ফ্রান্স, দক্ষিণ অস্ট্রিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, ক্রিমিয়া, ট্রান্স অক্সিয়ানা ও আনাতোলিয়াতে 30 থেকে 40,000 বছর আগে এই সভ্যতা বিকশিত হয়। গ্রোটো দা অরিগ্যানক এটি আবিষ্কার করেন। এখানে পাথরের পাশাপাশি হাড়, হাতির দাঁত ও শিংয়ের অস্ত্র তৈরি করা হতো। পাতলা ফলকে পাথরের উপর লম্বা চোকলা তুলে সুন্দর হাতিয়ার তৈরি করত। এগুলোর কিনারা ছিল খুব ধারালো, তাই এই যুগকে পাথরে ফলা ও সূচালো নকশা করার যন্ত্র ব্যবহারের যুগও বলা হয়। তো এখানে যে আপার প্যালিওলিথিক টুলস, যেটি 18 থেকে 30,000 বছর আগে পুরনো, তোমরা দেখতে পাচ্ছ সেই সময়ে খুব সূক্ষ্ম জিনিস কিন্তু বানানো হতো। এই সূক্ষ্ম যন্ত্রপাতি বানানো হতো, এইগুলো সব কিন্তু হাতিয়ার। তারা হাড় দিয়ে বাঁশির মতো ও একটি জিনিস বানাতো। 23 থেকে 17,000 বছর পুরনো এই সংস্কৃতির প্রধান হাতিয়ার ছিল কাঠের দণ্ড লাগানো বর্ষা, বল্লম জাতীয় অস্ত্র। দক্ষিণ পশ্চিম ফ্রান্সে সোন নদীর তীরবর্তী গ্রাম সেলুটি থেকে উচ্চ পুরোপলীয় যুগের ব্যবহৃত নানা দ্রব্য পাওয়া গেছে। অস্ত্র তৈরি করতে তারা ব্যবহার করত যে পাথর, সেটি ছিল কোয়ার্টজ এবং চকমকি পাথর। ঠিক আছে, ফ্রান্সের লা ম্যাডেলিন নামে পর্বতের বন্দরে উন্নত মানের পাথর ও হাড় দিয়ে আয়ুধ তৈরিকে কেন্দ্র করে যে সংস্কৃতি বিকশিত হয়েছিল তা ম্যাকডেলেনীয় সংস্কৃতি নামে পরিচিতি লাভ করেছিল। হাড়ের তৈরি হারপুন জাতীয় অস্ত্র, মাইক্রোলিথিক তীর জাতীয় হাতিয়ার প্রভৃতি এই সংস্কৃতির অন্যতম হাতিয়ার।
2 নম্বর দেখো, 2 নম্বর ছিল মধ্যপ্রস্তর যুগ, মেসোলিথিক এগ। মেসোস অর্থাৎ মাঝারি এবং লিথোস মানে প্রস্তর থেকে মেসোলিথিক কথাটি এসেছে। আনুমানিকভাবে মনে করা হয় যে খ্রিস্টপূর্ব 10,000 বছর থেকে খ্রিস্টপূর্ব 8,000 বছর পর্যন্ত প্রস্তর যুগ বিস্তৃত ছিল। মধ্যপ্রস্তর যুগ হল হলোসিন যুগের অন্তর্গত। এই যুগের হাতিয়ারগুলি আকারে ক্ষুদ্র এই যুগের হাতিয়ারগুলি আকারে ক্ষুদ্র হওয়ায় একে ক্ষুদ্র প্রস্তর যুগ মানে মাইক্রোলিথিক এগও বলা হয়ে থাকে। পাথরের তৈরি ছোট ছোট অথচ কার্যকারী অস্ত্রকে মাইক্রোলিথ বলে। হারপুন, বড়শি, ছাঁচনি প্রভৃতি নানা যন্ত্র এই পর্বে পাওয়া যায়। পাথরের পাশাপাশি পশুর হাড়, দাঁত ও শিংয়ের হাতিয়ারের ব্যবহার প্রচলন ছিল। তো এখানে যে চিত্রটা দেখা যাচ্ছে এটি হলো মানে ছুরি, এক টাইপের ছুরি। তো এটি হচ্ছে স্টোন এগ টুল, যেটির সামনে ব্লেড ধার করা, যেটি এখানে যে হাতল মানে হাতলটা যে ব্যবহার করা হয়েছে এই ছুরিতে, এটি কিন্তু ডিয়ার মানে হরিণের শিং আর সামনে কিন্তু পাথর ব্যবহার করা হয়েছে। সামনে পাথরকে খুব ধারালো করে মসৃণ করা হয়েছে যাতে সেটি খুব তীক্ষ্ণভাবে কাটে। সেই জন্য এই যুগকে কী বলা হয়েছে, মাইক্রোলিথিক যুগ, মানে কি খুবই আকারে ছোট সেই সময় হাতিয়ারগুলো ছিল। এই যুগে মানুষ আংশিকভাবে ছিল যাযাবর। প্রকৃতির যাতায়াতের সুবিধার্থে মানুষ কুকুরে টানা স্লেজ গাড়িও ও নৌকা ব্যবহার করত। পশু শিকার, মাছ ধরা ও গাছের ফলমূল সংগ্রহ ছিল এ সময়কার প্রধান জীবিকা। এই যুগে মানুষ পশুপালন করতে শেখে। সর্বপ্রথম গৃহপালিত পশু ছিল কুকুর। মধ্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষি পদ্ধতির আবিষ্কার। পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যপ্রস্তর যুগের সময়কালে আঁকা মানুষ ও পশুর চিত্র পাওয়া যায়। উদাহরণ ভীমবেটকা ও আদমগড় গুহা চিত্র। তো সেই সময়ে যে দেখো এখানে নিচের যে চিত্রটা এটি কিন্তু আদমগড়, আর উপরের যে চিত্রটা রয়েছে এটি হলো ভীমবেটকা। তো ভীমবেটকা গুহার সময় যেসব পশু পাখির এখানে চিত্রগুলো আঁকা রয়েছে সেটি কিন্তু এখনও তোমরা গেলে দেখতে পাবে, এখনও সেখানে এই সমস্ত আঁকা রয়েছে। আর নিচে যে আদমগড়ের চিত্র, আদমগড়ে সেই সময় মানুষের আঁকা বিভিন্ন পশু চিত্র সেখানেও পাওয়া গিয়েছে, এবং কৃষিকাজেরও বিভিন্ন ছবি সেই গুহাগুলোতে চিত্রিত করা আছে। তো উত্তর ইউরোপের কিছু অঞ্চলে এবং ভারতের সরাইনাহারাই, মহাদা, ভীমবেটকা, কোলদি হাওয়া, নর্মদা উপত্যকা, ব্রহ্মগিরি, তিন্নেভেলি ইত্যাদি স্থানে এই যুগের বিভিন্ন নিদর্শন পাওয়া গেছে। 3 নম্বর দেখো, নব্যপ্রস্তর যুগ, নিওলিথিক এগ। গ্রিক শব্দ নিওস মানে নতুন ও লিথস মানে পাথর মিলে নিওলিথিক কথাটি গঠিত হয়েছে। নব্যপ্রস্তর যুগের সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 থেকে খ্রিস্টপূর্ব 4,000 অব্দ পর্যন্ত। 1865 খ্রিস্টাব্দে স্যার জন লুবক প্রথম নব্যপ্রস্তর শব্দটি ব্যবহার করেন। ম্যান মেক্স হিমসেলফ বইতে ঐতিহাসিক গর্ডন চাইল্ড নব্যপ্রস্তর যুগকে নব্যপ্রস্তর বিপ্লব বলে অভিহিত করেছেন। এই যুগে মানুষ পশুর চামড়া ও লোম দিয়ে পোশাক তৈরি করতে শেখে। নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষি পদ্ধতির ব্যবহার। এই পর্বে মানুষ চাষের কাজে কাস্তে, লাঙ্গলের ব্যবহার শুরু করে। প্রাচীন ভারতে সর্বপ্রথম যবের চাষ হয়। নব্যপ্রস্তর যুগে মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়। এই কালপর্বে মানুষের প্রধান জীবিকা ছিল কৃষি। সেই যুগে নিওলিথিক এগ দেখো, নবপ্রস্তর যুগে সেই সময় কিন্তু ফিশারম্যান মানে সেই সময় কিন্তু মাছও ধরতো তারা। এই যুগের হাতিয়ারগুলির মধ্যে ছিল কাস্তে, হামানদিস্তা, জাতা, হাতুড়ি, বাটালি ইত্যাদি। মানুষ কৃষি ও পশুপালনের স্বার্থে যাযাবর জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে। মেহেরগড় হলো ভারতের প্রাক হরপ্পা নব্যপ্রস্তর সংস্কৃতির উদাহরণ। নব্যপ্রস্তর যুগের হাতিয়ার এই কালপর্বে কুমোরের চাকার ব্যবহার শুরু হয়। এই সময়ে কিন্তু নব্যপ্রস্তর যুগে বিভিন্ন মাটির তৈরি জিনিস এবং কুমোরের চাকার কিন্তু প্রথম ব্যবহার কিন্তু শুরু হয়। এর সাহায্যে মানুষ মাটির পাত্র তৈরি করে। নব্যপ্রস্তর যুগে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হলো তামা। এই সময় সম্ভবত পশ্চিম এশিয়ার বয়নশিল্পের সূত্রপাত ঘটে। ডোলমেন নামক পাথরের সমাধির অস্তিত্ব পাওয়া গেছে ইরাক, জর্ডন, দক্ষিণ মেসোপটেমিয়া, আনাতোলিয়া, পাকিস্তানের মেহেরগড়, কিলিগুল, মোহাম্মদ রানা, ঘুন্ডাই পাশাপাশি ভারতের বিহার,
চিরন্দ, কাশ্মীর, বুরজাহোম ও দক্ষিণাত্য মাস্কি নব্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে। এই যুগের মানুষ ধান, গম ও বার্লি চাষ করত। এই যুগে মানুষের জীবনযাত্রার ব্যাপক ও সুদূর প্রসারী পরিবর্তন ঘটেছিল। অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে স্টোন এগ প্রস্তর যুগ থেকে এবার যেসব গুরুত্বপূর্ণ কোশ্চিন সেগুলো আলোচনা করছি। 1 নম্বর কোশ্চিন দেখো, হোয়ার ইজ দ্য ন্যাশনাল হিউম্যান মিউজিয়াম সিচুয়েটেড? জাতীয় মানব জাদুঘর কোথায় অবস্থিত? অপশান এ গুয়াহাটি, বি বস্তার, সি ভোপাল, ডি চেন্নাই। অ্যান্সার সি, রাইট অ্যান্সার ভোপাল। জাতীয় মানব জাদুঘর ভোপালে অবস্থিত। নেক্সট কোশ্চিন 2 নম্বর, দ্য বিগিনিং অফ এগ্রিকালচার ইউজ অফ বেটার ভ্যারাইটিস অফ টুল অ্যান্ড বিগিনিং সেডেন্টারি লাইফ ওয়ার সাম অফ দ্য ফিচার্স অফ নিওলিথিক এগ, বাট ওয়ান অফ দ্য ফলোয়িং ইনভেনশন ট্রেন্ডস ফ্রম দ্য ওল্ড স্টোন এগ ইন্টু দ্য নিউ স্টোন এগ। কৃষিকাজের সূচনা, উন্নত জাতের যন্ত্রপাতির ব্যবহার এবং বসে থাকা জীবনের সূচনা ছিল নব্যপ্রস্তর যুগের কিছু বৈশিষ্ট্য, কিন্তু নিম্নলিখিত আবিষ্কারগুলির মধ্যে একটি পুরাতন প্রস্তর যুগকে নতুন প্রস্তর যুগে রূপান্তরিত করে। অপশান এ টুলস বেসড অন দ্য টেকনিক অফ পলিশিং অ্যান্ড গ্রাইন্ডিং, বি ইউজ অফ কেল্টস, সি নলেজ অফ হুইল, ডি সারপ্লাস এগ্রিকালচার। অপশান এ রাইট অ্যান্সার, টুলস বেসড অন দ্য টেকনিক অফ পলিশিং অ্যান্ড গ্রাইন্ডিং। পিষে ফেলা মানে পালিশ এবং পিষে ফেলার কৌশলের উপর ভিত্তি করে তৈরি সরঞ্জাম। নেক্সট কোশ্চেন দেখো 3 নম্বর, অ্যাকর্ডিং টু দ্য এক্সকাভেটেড এভিডেন্স দ্য ডোমেস্টিকেশন অফ অ্যানিম্যাল বিগেন ইন। খননকৃত প্রমাণ অনুসারে পশুপালন শুরু হয়েছিল। অপশান এ লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড, বি মিডিল প্যালিওলিথিক পিরিয়ড, সি আপার প্যালিওলিথিক পিরিয়ড, ডি মেসোলিথিক পিরিয়ড। অপশান ডি রাইট অ্যান্সার, মেসোলিথিক পিরিয়ড মানে মধ্যপ্রস্তর যুগে। নেক্সট কোশ্চিন, হুইচ অফ দ্য ফলোয়িং নিওলিথিক পিপল ওয়ার ক্যাটল হার্ডার্স? নিচের কোন নবপ্রস্থীয় মানুষ গবাদি পশুপালক ছিলেন? অপশান ডি রাইট অ্যান্সার, কিলিগুল মোহাম্মদ। নেক্সট কোশ্চিন 5 নম্বর, ফ্রম হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সাইট বোন ইম্পেলিমেন্টস হ্যাভ বিন ফাউন্ড? নিচের কোন স্থান থেকে হাড়ের সরঞ্জাম পাওয়া গেছে? অপশন এ চাপানি মান্ড, বি কাকরিয়া, সি মহাদহ, ডি সারাই নাহার রায়। অপশন সি রাইট অ্যান্সার, মহাদহ। নেক্সট কোশ্চিন, হুইচ অফ দ্য ফলোয়িং মেসোলিথিক সাইট ইজ নট লোকেটেড ইন দ্য গঙ্গা প্লেন? নিম্নলিখিত কোন মধ্যপ্রস্তরযুগীয় স্থানটি গঙ্গা সমভূমিতে অবস্থিত নয়? অপশন এ চাপানি মান্ড, বি সারাই নাহার রায়, সি দমদমা, ডি আদমগড়। অপশন ডি রাইট অ্যান্সার, আদমগড়। নিম্নলিখিত কোন মধ্যপ্রস্তর যুগীয় স্থানটি গঙ্গা সমভূমিতে অবস্থিত নয়? অপশন ডি রাইট অ্যান্সার, আদমগড়। নেক্সট কোশ্চিন, ইন ইন্ডিয়া ফ্রম হুইচ রক শেল্টার্স পিকচার্স হ্যাজ বিন ফাউন্ড দ্য মোস্ট? ভারতের কোন শিলা আশ্রয়স্থল থেকে সবচেয়ে বেশি ছবি পাওয়া গেছে? অপশন এ ঘাগরিয়া, বি ভীমভেটকা, সি লেখাহিয়া, ডি আদমগড়। অপশন বি রাইট অ্যান্সার, ভীমভেটকা। ভীমভেটকা, ভারতের ভীমভেটকা শিলা আশ্রয়স্থল থেকে সবচেয়ে বেশি ছবি পাওয়া গেছে। নেক্সট কোশ্চিন 8 নম্বর,
In which one of the following regions of earliest evidence of rice cultivation has come? নিম্নলিখিত কোন অঞ্চলে ধান চাষের প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে? অপশন এ সেন্ট্রাল গঙ্গা ভ্যালি, বি বেলান ভ্যালি, সি গোমাল ভ্যালি, ডি বোলান ভ্যালি। অপশন বি রাইট অ্যান্সার বেলান ভ্যালি। বেলান উপত্যকা অঞ্চলে ধান চাষের প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন 9 নম্বর, দ্য কাল্টিভেশন অফ সিরিয়ালস ফার্স্ট স্টার্টেড ইন। শস্য চাষ প্রথম শুরু হয়। অপশন এ নিওলিথিক এগ, বি মেসোলিথিক এগ, সি প্যালিওলিথিক এগ, ডি প্রোটো হিস্ট্রিক এগ। অপশন এ রাইট অ্যান্সার নিওলিথিক এগ। দ্য কাল্টিভেশন অফ সিরিয়ালস ফার্স্ট স্টার্টেড ইন নিওলিথিক এগ। শস্য চাষ প্রথম শুরু হয় নব্যপ্রস্তর যুগে। নেক্সট কোশ্চিন 10 নম্বর 10, অ্যাট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং নিওলিথিক সাইট আশমাউন্ট হ্যাজ নট বিন ফাউন্ড। নিচের কোন নব্যপ্রস্তর স্থানে ছাই মাউন্ট পাওয়া যায়নি? অপশন এ উতনুর, বি কুপগল, সি কোডেকাল, ডি সাঙ্গানাকাল্লু। অ্যাট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং নিওলিথিক সাইট আশমাউন্ট হ্যাজ নট বিন ফাউন্ড? অপশন ডি রাইট অ্যান্সার সাঙ্গানাকাল্লু। নবপ্রস্থীয় যুগীয় স্থানে ছাই মাউন্ট পাওয়া যায়নি সাঙ্গানাকাল্লুতে। নেক্সট কোশ্চিন 11 নম্বর 11, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পিরিয়ডস ইজ অলসো নোন অ্যাজ চ্যালকোলিথিক এগ। নিচের কোন যুগটিকে তাম্রপ্রস্তর যুগ বলা হয়? তাম্রপ্রস্তর যুগও বলা হয়। অপশন এ ওল্ড স্টোন এগ, বি নিউ স্টোন এগ, সি কপার এগ, ডি আয়রন এগ। অপশন সি রাইট অ্যান্সার কপার এগ। কপার এগ মানে তাম্র যুগটিকেও তাম্রপ্রস্তর যুগ বলা হয়। নেক্সট কোশ্চিন 12 নম্বর, সোহান কালচার ইজ অ্যানাদার নেম অফ। সোহান সংস্কৃতির অপর নাম কি? অপশন এ প্যালিওলিথিক কালচার, বি মেসোলিথিক কালচার, সি নিওলিথিক কালচার, ডি চ্যালকোলিথিক কালচার। অপশন এ রাইট অ্যান্সার প্যালিওলিথিক কালচার মানে প্যালিওলিথিক সংস্কৃতি। সোহান সংস্কৃতির অপর নাম প্যালিওলিথিক সংস্কৃতি। নেক্সট কোশ্চিন, হোয়ার আর দ্য কেভস অফ ভীমবেটকা সিচুয়েটেড। ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত? অপশন এ ভোপাল, বি পাঁচমারি, সি সিংরাউলি, ডি ওবেদুল্লাগঞ্জ রাইসেন। অপশন ডি রাইট অ্যান্সার ওবেদুল্লাগঞ্জ রাইসেন। নেক্সট কোশ্চিন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সাইট ডাজ নট হ্যাভ রক শেল্টার্স। নিচের কোন সাইটটিতে রক শেল্টার নেই? অপশন এ ভুলি ইন ভারাণসী, বি লখু উদয়র ইন উত্তরাখণ্ড, সি আদমগড় মধ্যপ্রদেশ, ডি বাঘর ইন মধ্যপ্রদেশ। অপশন ডি রাইট অ্যান্সার বাঘর ইন মধ্যপ্রদেশ। নিচের কোন সাইটটিতে রক শেল্টার নেই? মধ্যপ্রদেশের বাঘরে রক শেল্টার নেই। নেক্সট কোশ্চিন 15 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট পিকুলিয়ার ফিচার্স অফ কাশ্মীরি নিওলিথিক। কাশ্মীরি নব্যপ্রস্তর যুগের কোনটি বিশেষ বৈশিষ্ট্য নয়? অপশন এ পিয়েস্ট রেক্টেঙ্গুলার চপার অফ নাইফ, বি বুরইং ডগস উইথ দেয়ার মাস্টার্স, সি পিট ডুয়েলিংস উইথ কলোনিয়াল রফস, ডি হুইট বেসড ইকোনমি। অপশন ডি রাইট অ্যান্সার হুইট বেসড ইকোনমি। কাশ্মীরি নব্যপ্রস্তর যুগে নিচের কোন বৈশিষ্ট্যটি নয়? তাহলে অপশন ডি রাইট অ্যান্সার গম ভিত্তিক এক জাতীয় বস্তু। নেক্সট কোশ্চেন 16 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সাইট ইজ দ্য টাইপ সাইট অফ মালওয়া কালচার। নিচের কোন স্থানটি মালওয়া কৃষির
ধরন অপশন এ নবদাতলি, বি নাগরা, সি ইরান, ডি আজাদ নগর। অপশন এ রাইট অ্যান্সার নবদাতলি। নেক্সট কোশ্চিন 17 নম্বর, ইন মেসোলিথিক কনটেক্সট এভিডেন্স অফ অ্যানিম্যাল ডোমেস্টিকেশন হ্যাজ বিন ফাউন্ড অ্যাট। মধ্যপ্রস্তর যুগের প্রেক্ষাপটে অপশন এ লঙ্ঘনজ, বি বীরভানপুর, সি আদমগড়, ডি চাপানি মান্ডো। অর্থাৎ মধ্যপ্রস্তর যুগের প্রেক্ষাপটে লঙ্ঘনজ, বীরভানপুর, আদমগড়, চোপানি মান্ডোতে পশুপালনের প্রমাণ পাওয়া গেছে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি আদমগড়। মধ্যপ্রস্তর যুগে আদমগড়ে পশুপালনের প্রমাণ পাওয়া গেছে। নেক্সট কোশ্চিন 18 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং স্টোন কপার এগ আর ট্রু। প্রস্তর তাম্রযুগ সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিগুলি সত্য? তো 1 নম্বর দেওয়া রয়েছে স্টোন কপার কালচার হ্যাড অ্যান এসেন্সিয়ালি আরবান ব্যাকগ্রাউন্ড। 2 নম্বর দেওয়া রয়েছে ইনস্পাইট অফ ফুড প্রোডাক্টিং ইকোনমি দ্য রেট অফ ইনফ্যান্ট মোরালিটি ওয়াজ ভেরি হাই। 3 নম্বর পিপল ওয়ার নট অ্যাওয়ার টু থ্রেট অফ মিক্সিং টিন উইথ কপার অ্যান্ড থাস ফরজিং দ্য মাছ স্ট্রঙ্গার অ্যান্ড ইউজফুল মেটাল কল্ড ব্রোঞ্জ। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোডস গিভেন বিলো। প্রস্তর তাম্রযুগ সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিগুলি সত্য? 1 নম্বর দেওয়া রয়েছে প্রস্তর তাম্র সংস্কৃতির মূলত নগর পটভূমি ছিল। 2 নম্বর খাদ্য উৎপাদনকারী অর্থনীতি সত্ত্বেও শিশু নৈতিকতার হার খুব বেশি ছিল। 3 নম্বর মানুষ তামার সাথে টিন মিশিয়ে ব্রোঞ্জ নামক অনেক শক্তিশালী ও দরকারি ধাতু তৈরি করার শিল্প সম্পর্কে অবগত ছিল না। কোড দেওয়া রয়েছে, তাহলে কোড গিভেন বিলো দ্য কোড অ্যান্সার হবে অপশান বি। অপশান বি 2 and 3 2 and 3 2 আর 3 এই বিবৃতিগুলো সঠিক। নেক্সট কোশ্চিন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লেস ইন ফেমাস ফর প্রি হিস্টোরিক পেইন্টিংস। নিম্নলিখিত কোন স্থানটি প্রাগৈতিহাসিক চিত্রকলার জন্য বিখ্যাত? অপশান এ অজন্তা, বি ভীমবেটকা, সি বাঘ, ডি অমরাবতী। অপশান বি রাইট অ্যান্সার ভীমবেটকা। নেক্সট কোশ্চিন 20 নম্বর, অ্যাট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সাইট দ্য ফার্স্ট এভিডেন্স অফ দ্য কাল্টিভেশন হ্যাজ বিন ফাউন্ড। নিম্নলিখিত কোন স্থানে প্রথম চাষের প্রমাণ পাওয়া গেছে? অপশান এ মহেঞ্জোদাড়ো, বি মেহেরগড়, সি নাল, ডি ঘালিগাই। অপশান সি রাইট অ্যান্সার নাল। 21 নম্বর কোশ্চিন, রবার্ট ব্রুস ফুড হু ডিসকভার্ড ফার্স্ট প্যালিওলিথিক টুল ইন ইন্ডিয়া ওয়াজ অ্যান। রবার্ট ব্রুস ফুড যিনি ভারতে প্রথম প্যালিওলিথিক হাতিয়ার আবিষ্কার করেছিলেন তিনি ছিলেন একজন। অপশান এ জিওলজিস্ট, বি আর্কিওলজিস্ট, সি প্যালিও বোটানিস্ট, ডি বোথ এ অ্যান্ড বি। অপশান ডি রাইট অ্যান্সার বোথ এ অ্যান্ড বি, জিওলজিস্ট অ্যান্ড আর্কিওলজিস্ট। নেক্সট কোশ্চিন, দ্য কালচার রিমাইন্স ফ্রম স্টোন এগ টু হারপ্পান সিভিলাইজেশন হ্যাভ বিন অবিডেন্ট ফ্রম হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যানশিয়েন্ট সাইটস। প্রস্তর যুগ থেকে হরপ্পা সভ্যতা পর্যন্ত সাংস্কৃতিক ধ্বংসাবশেষ নিম্নলিখিত কোন প্রাচীন স্থান থেকে প্রাপ্ত হয়েছে? অপশান এ আমরি, বি মেহেরগড়, সি কোট ডিজি, ডি কালীবঙ্গন। অপশান বি রাইট অ্যান্সার মেহেরগড়। প্রস্তর যুগ থেকে হরপ্পা সভ্যতা পর্যন্ত সাংস্কৃতিক ধ্বংসাবশেষ নিম্নলিখিত মেহেরগড় নামক প্রাচীন স্থান থেকে প্রাপ্ত হয়েছে। নেক্সট কোশ্চেন, ইন হুইচ স্টেট দ্য নবদাতলি ইজ লোকেটেড। নবদাতলি কোন রাজ্যে অবস্থিত? অপশান এ গুজরাট, বি মহারাষ্ট্র, সি ছত্তিশগড়, ডি মধ্যপ্রদেশ।
অপশন ডি রাইট অ্যান্সার মধ্যপ্রদেশ। নবদাতলি রাজ্য মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট কোশ্চিন দেখো 24 নম্বর, হুইচ অফ দিস ডিপার্টমেন্ট মিনিস্টারিজ ডিলস উইথ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যাজ অ্যান অ্যাক্সেসরি অফিস? কোন বিভাগ মন্ত্রণালয় ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপের সাথে আনুষঙ্গিক অফিস হিসেবে কাজ করে? অপশন এ কালচার, বি ট্যুরিজম, সি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডি হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট। অপশন এ রাইট অ্যান্সার কালচার, সংস্কৃতি। নেক্সট কোশ্চিন, দ্য এভিডেন্স অফ burying the dog with human body is found from which of the following place? মানুষের দেহের সাথে কুকুরকে কবর দেওয়ার প্রমাণ নিম্নলিখিত কোন স্থান থেকে পাওয়া যায়? অপশন এ বুরজাহোম, বি কোল্ডি হওয়া, সি চৌপানি, ডি মান্ডো। অপশন এ রাইট অ্যান্সার বুরজাহোম। নেক্সট কোশ্চিন, the 3x system divided into stone, bronze and iron from the collection of Copenhagen Museum was coined by? কোপেনহেগেন জাদুঘরে সংরক্ষণ থেকে পাথর, ব্রোঞ্জ এবং লোহার বিভক্ত ত্রিযুগীয় ব্যবস্থাটি তৈরি করেছিলেন? অপশন এ থমসন, বি লুবক, সি টেলর, ডি চাইল্ড। অপশন এ রাইট অ্যান্সার থমসন। কোপেনহেগেন জাদুঘরের সংগ্রহ থেকে পাথর, ব্রোঞ্জ এবং লোহায় বিভক্ত ত্রিযুগীয় ব্যবস্থাটি তৈরি করেছিলেন থমসন। নেক্সট কোশ্চিন, বোন অর্নামেন্টস ইন দ্য মেসোলিথিক কনটেক্সট ইন ইন্ডিয়া হ্যাভ বিন অবিডেন্ট ফ্রম? ভারতে মধ্যপ্রস্তর যুগের প্রেক্ষাপটে হাড়ের অলঙ্কারগুলি অপশন এ সরাইনাহার রায়, বি মহাদহ, সি লেখাহিয়া, ডি চোপানিমান্ডো থেকে প্রাপ্ত হয়েছে। অপশন বি রাইট অ্যান্সার মহাদহ। ভারতে মধ্যপ্রস্তর যুগের প্রেক্ষাপটে হাড়ের অলঙ্কারগুলি মহাদহ থেকে প্রাপ্ত হয়েছে। নেক্সট কোশ্চেন, থ্রি হিউম্যান স্কেলিটনস ইন এ সিঙ্গেল গ্রেভ ওয়ার রিকভার্ড অ্যাট? এই একই কবর থেকে তিনটি মানব কঙ্কালের উদ্ধার হয়েছিল কোথা থেকে? অপশন এ সারাইনাহার রায়, বি দমদমা, সি মহাদহ, ডি লঙ্ঘনজ। অপশন বি রাইট অ্যান্সার দমদমা। থ্রি হিউম্যান স্কেলিটনস ইন এ সিঙ্গেল গ্রেভ ওয়ার রিকভার্ড অ্যাট? একই কবর থেকে তিনটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছিল দমদমা থেকে। নেক্সট কোশ্চিন, দ্য আর্লিস্ট এভিডেন্স অফ ম্যান ইন ইন্ডিয়া ইজ ফাউন্ড ইন? ভারতে মানুষের প্রাচীনতম প্রমাণ পাওয়া যায়? অপশন এ নীলগিরি হিলস, বি শিবালিক হিলস, সি নল্লামালা হিলস, ডি নর্মদা ভ্যালি। অপশন ডি রাইট অ্যান্সার নর্মদা ভ্যালি। ভারতে মানুষের প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় নর্মদা উপত্যকা থেকে। নেক্সট কোশ্চিন 30 নম্বর, দ্য ফার্স্ট সিরিয়াল ইউজড বাই ম্যান ওয়াস? অপশন এ হুইট, বি রাইস, সি বার্লি, ডি সোগাম। অপশন সি রাইট অ্যান্সার বার্লি। মানুষের ব্যবহৃত প্রথম খাদ্যশস্য ছিল জব। নেক্সট কোশ্চিন 31, দ্য আর্লিস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কামস ফ্রম? ভারতীয় উপমহাদেশে কৃষিকাজের প্রাচীনতম প্রমাণ পাওয়া যায়? অপশন এ কোল্ডি হওয়া, বি লাহুরাদেব, সি মেহেরগড়, ডি টোকোয়া। অপশন বি রাইট অ্যান্সার লাহুরাদেব। ভারতীয় উপমহাদেশের লাহুরাদেবে কৃষিকাজের প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে। নেক্সট কোশ্চিন 32 নম্বর, নেম দ্য সাইট হুইচ হ্যাজ রিভিলড দ্য আর্লিস্ট এভিডেন্স অফ সেটেলড লাইফ?
বসতি স্থাপনের প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় এমন স্থানের নাম বলুন। অপশন এ ধোলাভিরা, বি কিলেগুল মোহাম্মদ, সি কালীবঙ্গান, ডি মেহেরগড়। অপশন ডি রাইট অ্যান্সার, মেহেরগড়। বসতি স্থাপনের প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় মেহেরগড়ে। নেক্সট কোশ্চিন 33 নম্বর, দ্য মেজরিটি অফ লোয়ার প্যালিওলিথিক আর্টিফ্যাক্টস রেকর্ডেড অফ কালেক্টেড ইন দ্য সাবকন্টিনেন্ট আর মেড অফ। উপমহাদেশে সাংস্কৃতিক বা লিপিবদ্ধ নিম্ন পুরাপ্রস্তরযুগীয় নিদর্শনগুলির বেশিরভাগই কী দিয়ে তৈরি? অপশন এ স্যান্ডস্টোন, বি রাইওলাইট, সি ডলোমাইট, ডি কোয়ার্টজাইট। মানে বেলে পাথর, রাইওয়ালাইট, ডলোমাইট আর কোয়ার্টাইস। তাহলে অপশন ডি রাইট অ্যান্সার, কোয়ার্টজাইট। মানে উপমহাদেশে সংস্কৃত বা লিপিবদ্ধ নিম্ন পুরাপ্রস্তরযুগীয় নিদর্শনগুলির বেশিরভাগ কোয়ার্টজাইট পাথর দিয়ে তৈরি। নেক্সট কোশ্চিন 34 নম্বর, ফ্রম হুইচ রক শেল্টার অফ ভেন্দাস এ ম্যাক্সিমাম নাম্বার অফ হিউম্যান স্কেলিটনস হ্যাভ বিন ফাউন্ড। বিন্ধর কোন শিলাস্তম্ভ থেকে সর্বাধিক সংখ্যক মানব কঙ্কাল পাওয়া গেছে? অপশন এ মোরাহানা পাহাড়, বি ঘাগরিয়া, সি বাঘাহিঘর, ডি লেখাহিয়া। অপশন ডি রাইট অ্যান্সার, লেখাহিয়া। বিন্ধের লেখাহিয়া শিলাস্তম্ভ থেকে সর্বাধিক সংখ্যক মানব কঙ্কাল পাওয়া গেছে। নেক্সট 35 নম্বর 35 কোশ্চিন, হোয়ার ইজ দ্য এভিডেন্স অফ পিট ডুয়েলিং হ্যাজ। কোথায় গর্তের অস্তিত্বের প্রমাণ রয়েছে? অপশন এ বুর্জাহোম, বি কোল্ডি হাওয়া, সি ব্রহ্মগিরি, ডি সাঙ্গানাকালু। অপশন এ রাইট অ্যান্সার, বুর্জাহোম। বুর্জাহোমে গর্তের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে। 36 নম্বর কোশ্চিন, দ্য অনলি আপার প্যালিওলিথিক সাইট ইন ইন্ডিয়া হোয়ার বোন টুলস আর ফাউন্ড ইজ। ভারতের একমাত্র উচ্চ পুরাপ্রস্তরযুগীয় স্থান যেখানে হাড়ের হাতিয়ার পাওয়া যায় তা হলো অপশন এ ভীমবেটকা, বি কুর্নুল কেভস, সি আদমগড়, ডি মেহসানা। অপশন বি রাইট অ্যান্সার, কুর্নুল কেভস, কুর্নুল গুহা। নেক্সট কোশ্চিন 37, ভীমবেটকা ইজ ফেমাস ফর। ভীমবেটকা বিখ্যাত অপশন এ রক পেইন্টিংস, বি বুদ্ধিস্ট স্ট্যাচুস, সি মিনারেলস, ডি অরিজিন অফ সোন রিভার। ভীমবেটকা বিখ্যাত অপশন এ রক পেইন্টিংস, রক পেইন্টিংয়ের জন্য। 38 নম্বর কোশ্চিন 38 নম্বর, মেঘালিথস হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যাজ। মেঘালিথগুলিকে কী হিসেবে চিহ্নিত করা হয়েছে? অপশন এ কেভস ফর হারমিটস, বি বেরিয়াল সাইটস, সি টেম্পল সাইটস, ডি নান অফ দ্য অ্যাবোভ। অপশন বি রাইট অ্যান্সার, বেরিয়াল সাইট। মেঘালিথগুলিকে সমাধিস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজকের ভিডিও এপিসোড 1-এর লাস্ট কোশ্চিন 39 নম্বর, হোয়াট আর ডলমেন্স। ডলমেন কি? অপশন এ অ্যানাদার নেম অফ মাইক্রোলিথ থমস, বি এ টুলস ইউজ অফ নিওলিথিক ম্যান, সি অ্যানাদার নেম অফ মেগালিথিক থমস, ডি দ্য হিউম্যান রেস টু হুইচ দ্য দ্রাবিয়ান্স বিলংড। ডলমেন কি মাইক্রোলিথিক সমাধির আরেকটি নাম, নিওলিথিক মানুষের ব্যবহৃত একটি হাতিয়ার, সি মেগালিথিক সমাধির আরেকটি নাম, ডি দ্রাবিড়রা যে মানব জাতির অন্তর্গত ছিল। 4টে অপশন দেওয়া রয়েছে, রাইট অ্যান্সার হবে অপশন সি অ্যানাদার নেম অফ মেগালিথিক থম। মেগালিথিক সমাধির আরেকটি নাম ছিল ডলমেন্স। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। নেক্সট দিন নতুন ভিডিও এপিসোডে ক্লাস থাকবে, সঙ্গে এমসিকিউ আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথম হয়ে এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও এই ভিডিওটি, যাতে তাদেরও হেল্পফুল হয়।